তো ল্যান্স এনোয়ে সে এবার রিটার্ন করতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে এবং সোলো সিকোয়া ভার্সেস রোমান রিন্সের মধ্যে যে ম্যাচটা হবে নেটফ্লিক্স রতে সেখানে সে থাকতে চলেছে এবং সে সাহায্য করতে চলেছে রোমান রিন্সকে। মানে বলতে গেলে ল্যান্স এনোয়ে রিটার্ন করতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে এবং সে হেল্প করতে চলেছে রোমান রিন্সকে। তো সত্যি কি ল্যান্স এনোয়ে রিটার্ন করতে চলেছে? তো এই বিষয়টা নিয়ে তো কথা বলবো। একই সাথে আমাদের বিস্ট ব্রক লেসনার সে কি আসলেই থাকতে চলেছে নেটফ্লিক্স রতে, এটাও জানবো আজকের এই ভিডিওতে। তো সেই জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আই হোপ অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, এই চ্যানেলে যেহেতু খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে, তো সেই জন্য এই 1K স্পেশাল একটা কিউএনএ ভিডিও আনার চিন্তা ভাবনা করছি। কিন্তু সেটা সম্ভব হবে তখন যখন তোমরা আমাকে বেশি বেশি কোশ্চেন করবে। তো সেই জন্য তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, এই যে ভিডিও এটার নিচে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো এবং আমি কথা দিচ্ছি তোমরা যে যাই প্রশ্ন করো না কেন আমি ওই কিউএনএ ভিডিওতে সবার প্রশ্নের উত্তর দেবো, এটা তোমরা 100% কনফার্ম থাকতে পারো। তো সেই জন্য তোমরা যত বেশি বেশি প্রশ্ন করবে আমি তত তাড়াতাড়ি ওই কিউএনএ ভিডিওটা আনবো। তো যাই হোক এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে কথা বলা যাক ব্রক লেসনারের ব্যাপারে। মানে ব্রক লেসনার কি সত্যি থাকতে চলেছে ওই রতে, নেটফ্লিক্সের ওপর রতে কি ব্রক লেসনার সত্যি রিটার্ন করতে চলেছে? তো আসলে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউইতে নেই কেন? তো এটা নিশ্চয়ই তোমরা সকলে জানো, যারা জানো না তারা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো, আমি ওই বিষয়ে তেমন কোনো কথা বলতে চাইছি না। তো ওই যে কেস এটা কিন্তু ব্রক লেসনারের ওপর এখনো চলছে, মানে এখন এই মুহূর্তে ব্রক লেসনার দোষী বা নির্দোষ কোনোটাই সাব্যস্ত হয়নি। তো সেই জন্য রিসেন্ট টাইমে ব্রক লেসনার নামটিও ডাব্লিউডাব্লিউ থেকে ব্যান্ড রয়েছে, মানে কোনো রেসলার কোনো স্টাফ এই নামটি নিতে পারবে না। তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ যদি ব্রক লেসনারকে নিয়ে টিস করে তখন কিন্তু তার আসল নামটি নেওয়া হয় না, মানে তার যে নিক নেম রয়েছে বিস্ট, নেক্সট বিগ থিং এগুলোই নেওয়া হয়। এবং এর দুটো কারণ হতে পারে। প্রথম যে কারণ, হয়তো বা ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এখন রিভিল করতে চাইছে না, মানে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারের রিটার্নকে সারপ্রাইজ রাখতে চাই। এবং ডাব্লিউডাব্লিউ যদি এখানে ব্রক লেসনার নামটিকে সরাসরি মেনশন করে তাহলে সেক্ষেত্রে সবাই কনফার্ম হয়ে বসে থাকবে যে ব্রক লেসনারের নামকে মেনশন করা হয়েছে, এর মানে ব্রক লেসনার সিও রিটার্ন করছে। এরপর দ্বিতীয় যে কারণ, যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে ব্রক লেসনারের উপর যেহেতু এখন মামলা চলছে, তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনার নামটিকে ডাব্লিউডাব্লিউতে মেনশন করতে চাইছে না। এবং আমরা সকলেই কম বেশি জানি যে ডাব্লিউডাব্লিউ এই বিষয়ে অনেক বেশি সতর্ক এবং তারা এমন রেসলারকে কখনোই ডাব্লিউডাব্লিউতে রাখতে চায় না যারা কোনো কেসের সাথে জড়িত বা মামলা রয়েছে। এসব রেসলারকে ডাব্লিউডাব্লিউ নিজেদের কোম্পানি থেকে বের করে দেয়। কিন্তু ব্রক লেসনার যেহেতু এখনো দোষী বা নির্দোষ কোনোটাই সাব্যস্ত হয়নি, তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ তার আসল নামটি ব্যবহার না করে তার নিক নেম গুলো ব্যবহার করছে। কিন্তু যদি এখানে ব্রক লেসনার আনফরচুনেটলি দোষী প্রমাণিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা হাল ছেড়ে দিতে পারো যে ব্রক লেসনার কোনোদিন আর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। কিন্তু এখানে ধারণা করা হয়েছে যে ব্রক লেসনার হয়তো এবার নির্দোষ সাব্যস্ত হবে এবং সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে। তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনার রিটার্নের যে টিস সেটা এখনো কন্টিনিউ রেখেছে। কিন্তু হ্যাঁ, তোমরা এটা ধরে নিতে পারো যে ব্রক লেসনার যদি রিটার্ন করে তাহলে সে বড় কোনো পেপার ভিউতে রিটার্ন করবে। এবং এই যে ডাব্লিউডাব্লিউ র নেটফ্লিক্স, যদিও এটা ডাব্লিউডাব্লিউ অনেক বড় করে দেখাতে চাইছে, কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে এটা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট নয়। তো সেই জন্য ব্রক লেসনার যদি রিটার্ন করে তাহলে সেটা হতে পারে রয়্যাল রাম্বল 2025। এবং আমার মনে হয় না যে ব্রক লেসনার রয়্যাল রাম্বলের আগে কোনোভাবে ডাব্লিউডাব্লিউতে আসবে। তো এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো সবশেষ এবার কথা বলা যাক ল্যান্স এনোয়ে এর ব্যাপারে। তো শুরুতেই বলে রাখা ভালো যে ল্যান্স এনোয়ে কিন্তু অলরেডি ডাব্লিউডাব্লিউতে সাইন হয়ে রয়েছে, মানে ডাব্লিউডাব্লিউ এর সাথে এখনো চুক্তিবদ্ধ রয়েছে এমন রেসলারদের তালিকায় ল্যান্স এনোয়ে রয়েছে। অতঃপর ল্যান্স এনোয়ে যেহেতু এখন ডাব্লিউডাব্লিউ এর সাথে কন্ট্রাক্টে রয়েছে, অতঃপর সে যে কোনো সময় রিটার্ন করতে পারে। মানে আমি বলতে চাইছি ল্যান্স এনোয়েকে ডাব্লিউডাব্লিউ যে কোনো সময় মেন রোস্টারে ডেবিউ করাতে পারে। তবে 100% এর মধ্যে 99% চান্স এমন যে ল্যান্স এনোয়ে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউতে আসবে না বা রোমান রিন্সকে সাহায্য করবে না। কিন্তু বাকি যে মাত্র 1% চান্স, সেটা আমার মনে হয় যে এটা হতে পারে। মানে ডাব্লিউডাব্লিউ যদি একান্তভাবে র নেটফ্লিক্সে ল্যান্স এনোয়েকে আনতে চায় তাহলে এটা করতে পারে। তো আমরা যেমনটা দেখি যে ওজি ব্লাড লাইনের 3 জন মেম্বার মানে জে উসো, জিমি উসো, সেমি জেনকে ড্রু ম্যাকিন্টায়ার মেরে ভাগিয়ে দিচ্ছে, মানে এরা যে রোমান রিন্সকে সাহায্য করতে আসবে রতে, এটা কিন্তু চান্স খুবই কম। আবার অন্যদিকে রোমান রিন্সের শত্রুর কিন্তু কোনো অভাব নেই, যেমন প্রথমে রয়েছে ফাইনাল বস দ্য রক, এরপর ড্রু ম্যাকিন্টায়ার হাত মিলিয়েছে সোলো সিকোয়ার সঙ্গে। আবার অন্যদিকে সেথ রোলিন্সকেও বলতে পারি রোমান রিন্সের শত্রু। তো সেই জন্য সেই রতে রোমানকে সাহায্য করতে তার ওজি ব্লাড লাইনের নতুন কোনো মেম্বার যদি রিভিল হয় তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে ল্যান্স এনোয়ে এবং সে রোমানকে হেল্প করতে পারে বা বলা চলে এই ম্যাচটা জিততে সে রোমানকে সাহায্য করতে পারে। তো আবার বলছি এটা চান্স খুবই কম, কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি একান্তভাবে এখানে ল্যান্স এনোয়েকে আনতে চাই এবং ওজি ব্লাড লাইনের নতুন মেম্বার আনতে চাই তাহলে এটা করতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওর নিচে তোমরা বেশি বেশি কমেন্ট করো। চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাওয়ার পর 1K স্পেশাল কিউএনএ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।